আন্যারা কন্যা আমার কিছু আয়ে যায় না, কিন্তু একটা উপযুক্ত প্রার্থী হইলে আমিনুল ইসলাম আছে, যে প্রার্থী আমরা মিয়া জাতির লাগিয়া মেয়ার লাগিয়া দুটা কথা কইতে পারবো। এত তুচ্ছ তাচ্ছল্য আমরা ওই, যাতে এই তুচ্ছ তাচ্ছল্য থেকে আমরা একটু হইলেও শান্তি পাই, একটু হইলেও রক্ষা পাই, তাহলে আমরা এটার লাগিয়া আমরা খুব শান্তির লাগিয়া এই গণতন্ত্র দেশের মধ্যে যদি আমরা এত অশান্তি পাই, আমরা সবসময় তুচ্ছ তাচ্ছল্য হই, আমরা অমুক কয় তমুক কয়, আমরারে জেহাদি কয়, আমরারে মৌলবাদী কয়, আমরারে যে যারাই ভোট দেন, কিন্তু যে সরকারই হোক, কংগ্রেসই হোক বা বিজেপি হোক, দুইটা থেকে তো একটা ওই সরকার, কেন্দ্র সরকারের মধ্যে বিজেপি না হলে কংগ্রেস, এই দুইটা ধারণা তো মানুষের না। তাহলে আমরার ধারণা হয়েছে আমরা সমষ্টির মধ্যে কারে জয়ী করা। তাহলে এই বছরে আমরা দেখুন লাগবো যে এই ধরুন আমরা এখন নগাঁও সমষ্টির মধ্যে, তাহলে নগাঁও সমষ্টির মধ্যে যোগ্য প্রার্থী একবার বিবেচনা করে দেখুন, নগাঁও প্রার্থীর মধ্যে যোগ্য প্রার্থীকে, তাহলে অনেক প্রার্থী আছে, বিভিন্ন ধরনের প্রার্থী আছে, বিভিন্ন রকমের আছে, বিভিন্ন জনজাতির ভিতরে বিভিন্ন ধর্মের ভিতরে প্রার্থী আছে, কিন্তু এখন আমরা দেখুন লাগবো যে আমরা সমষ্টির মধ্যে কোন ধর্মের মানুষ বেশি, ইসলাম ধর্মের মানুষ বেশি, এই ধর্মের মধ্যে মুসলিম মানুষ বেশি, প্রায় 65% ভোটার এই মুসলিম এরিয়ার ভিতরে, নগাঁও সমষ্টির ভিতরে। এই ভোটারের ভিতরে কয়জন প্রার্থী মুসলিম আছে, মিয়া আছে, মিয়া মুসলিম, তাহলে আমরা উপযুক্ত একজন প্রার্থী বিশ্রায় পাই আমিনুল ইসলাম। তাহলে আমিনুল ইসলাম আমরা সবাই বহুমূল্য দেয়া এমপি ইলেকশনের মধ্যে আমরা বড় একটা সফলতা দেখতে পাই। এটাই হচ্ছে আমরা খুব বড় একটা পাওয়া, কারণ আমরা লাগিয়া দুইটা কথা কইলে এই একমাত্র আমিনুল ইসলামই দুইটা কথা কইতে, এই আমিনুল ইসলামের মেয়া জাতির লাগে দুইটা কথা কইবার হইলে এই আমিনুল ইসলামই পারবে। আর না হাইলে যত গুলা নেতা খেতা আবুল তাবুল আছে, মানুষের মেয়ার প্রতি মেয়া শব্দ লইয়া হাইরা দুইটা কথা কইবা কোন মানুষের সাহস হইতো না। প্রদ্যুৎ বদলুই হোক, সুরেশ বড়াই হোক, অন্য অন্য প্রার্থীর মানুষই হোক, এনারা দেখুন এই দুয়াবারও তো এই প্রদ্যুৎ বদলে আছি মেয়ার লাগিয়া কয়টা কাম করে, আমরা সমষ্টির ভিতরে মেয়ার লাগিয়া কয়টা কাম করছে বালা বালা। আমরা সব সময় যখন তুচ্ছ তাচ্ছল্য, যখন এই বুলডোজার লাগাইছে, উচ্ছেদ করছে, অমুক করছে তমুক করছে, আমরা জাতিকে গালি দেয়, আমরারে মৌলবাদী কয়, আমরারে জিহাদি কয়, আমরারে অমুক কয় তমুক কয়, কিন্তু আমরা রেকর্ড পাতি দেখলে তারা থেকে আমরা স্পেশাল হয়ে রয়েছে। কেউ আমরা এত তুচ্ছ তাচ্ছল্য করার পরে একজন এমপি হয়ে হাইরা দুইটা কথা কই না, এমএলএ হয়ে দুইটা কথা কই না, ইলিগা কই না, এরা হইছে স্বার্থ, এরা স্বার্থপর, এলিগাই কই না। তাহলে আমরা এরকম একটা ব্যক্তিরে এইবার একটা দেম, এই আমিনুল ইসলামকে ভোট দেম, যাতে সবাই যাতে জয়যুক্ত কইরা এই আমরা দিল্লি নেয়া পাড়াইতারি, তেন দুইটা কথা কইতা। তাহলে আমরা সবাই দেম আমিনুল ইসলামকে আমি চিনিও না জানিও না, অন্য মানুষকে আমি চিনিও না জানিও না, কিন্তু আমি রাজনীতিবিদের একটু চায়া হাইরা সব প্রার্থীর উপরে একটু চোখ দিয়ে হাইরা আমি দেখলাম মেয়ার লাগা দুইটা কথা কইবার হইলে তাহলে এই আমিনুল ইসলামই পারবো, আর না হইলে কোনো নেতাই পারতো। কারণ আমরা সমষ্টিটার মধ্যে 5% ভোট থাকার পরে অন্য দলের মধ্যে মিয়া প্রার্থী দিচ্ছে না, কিন্তু যদি দিত অন্য একটা বিবেচনা করতাম। কোন দলের সাপোর্ট করি না, আমি একজন প্রার্থীর উপরে ডিপেন্ড করি, একজন প্রার্থী দেখে আপনারা কইতাছি, আবার কইবেন যে আমি দালাল অমুকের সাপোর্ট করি, আমি কথা কইতাছি, আন্যারা কন্যা আমার কিছু আয়ে যায় না, কিন্তু একটা উপযুক্ত প্রার্থী হইলে আমিনুল ইসলাম আছে, যে প্রার্থী আমরা মিয়া জাতির লাগিয়া মেয়ার লাগিয়া দুইটা কথা কইতে পারবো। এত তুচ্ছ তাচ্ছল্য আমরা ওই, যাতে এই তুচ্ছ তাচ্ছল্য থেকে আমরা একটু হইলেও শান্তি পাই, একটু হইলেও রক্ষা পাই, তাহলে আমরা এটার লাগিয়ে আমরা খুব শান্তির লাগিয়া এই গণতন্ত্র দেশের মধ্যে যদি আমরা এত অশান্তি পাই, আমরা সবসময় তুচ্ছ তাচ্ছল্য হই, আমরা অমুক কয় তমুক কয়, আমরারে জেহাদি কয়, আমরারে মৌলবাদী কয়, আমরারে অমুক, মানে মাথাটা নষ্ট করে ফেলা। যখন তারা সরকার গঠন করে ভোট হয়ে যাবার পরে আমরা এত শুরু করে, তাহলে আমরা সবাই একজনকে, আমি চাই যে প্রত্যেকটা সমষ্টির মধ্যে একটা উপযুক্ত প্রার্থী যারা আমরা লাগিয়ে দুইটা কথা কইতে পারে, আমরা লাগিয়ে দুইটা অধিকারটা যাতে তারা বাজায় রাখতে পারে, এরকম একটা নেতাকে আমরা ভোট দিয়া যাতে জয়যুক্ত করতে পারি। আমরা জাতির রূপে আশ্বাস রাখিয়া যাতে আমরা ভোটটা প্রদান করি, যাতে আমরা উপকার পাই, এগুলো আমরা আসান পাই। আর না হলে দেখুন প্রত্যেকটা জাতির রূপে এক মানে মজবুত নেতা, কিন্তু আমরা কি আছে, আমরা নগাঁও লোকসভা সমষ্টির মধ্যে কি আছে, কয়েকজন এমএলএ আছে, তাও কি অন্য দলের মধ্যে মুখ বন্ধ করে দেয়। দেখছুন একটা কথা কইতে হয় না, কিন্তু আমরা এইবার সময় আছে পাল্টায়া দেয়, তুমি পারছো না আরেকজনকে দে, অমুক জন পারতো না, এইবার যদি আমরা আমিনুল হাজিরে দেই, 5 বছর দেখবা উনার দ্বারা হয়েছে না, তারাও পাল্টায়া দেয়। কি আছে, উনা যদি আমরা আরো সুন্দর করে আশ্বাস দিয়ে ভালো করে কাম করতে পারে, উনাকে আবার দেয়, তাহলে এরকম হইতেছে নাকি ভালো কাম করতেছে হ্যাঁ 5 বছর 10 বছর 15 বছর 20 বছর 50 বছর রাজত্ব করতে পারবে। তাহলে এরকম নেতারে আমরা ভোট দেওয়া উচিত, যারা আমরা জাতির প্রতি, যে এখন কইবেন যে আমি জাতির প্রতি খালি কইতাছি, অন্য ধর্মের মানুষ কি এই সমষ্টিত নাই? আছে, অবশ্যই আছে, কিন্তু অন্য ধর্ম লাগে অন্য মানুষও আছে দেখতাছে,
হেরার ধর্ম লাগে, কিন্তু হেই যারা হেরার লাগিয়া খাটতাছে হেরা কি আমরা লাগে খাড়ে না? তাহলে আমরা খাড়ার মানুষ কি দরকার নাই? তাহলে আমরাও যদি খাড়ার মানুষ দরকার, তাহলে আমরাও একটা নেতা বানাইয়া চিন্তা কথা তারা দেখুক, আমরা দেখা পানি কা পানি দুধ কা দুধ, এরকম একটা নেতা আমরা চাই। মানে কি চাই, তবে একবার বিবেচনা করে দেব যাতে আমরা যাতে তুচ্ছ তাচ্ছিল্য না হই। এই বস্তুটা নেরা খেয়াল রেখে নেরা নিজের বিবেক দিয়ে, নিজের দিমাগ দিয়ে, নিজের মন দিয়ে প্রদান করবা। করবেন যে আমিনুল ইসলামকে আমি কেন সাপোর্ট, আমিনুল ইসলামকে দল দেখে আমি সাপোর্ট করছি না, কিছুই দেখে আমি সাপোর্ট করছি একজন জাতির প্রতি বিশ্বাস রেখে কাম করতে পারবো। একমাত্র প্রার্থী থাকলে, যতগুলা প্রার্থী আছে হয়তো অনেক দিতেও পারতো কিন্তু দিছে না, কিন্তু যতগুলা প্রার্থী আছে প্রার্থীর ভিতরে একমাত্র উপযুক্ত মানুষটা থাকলে আমিনুল ইসলাম আছে, আর না হলে সব বেকার। তাহলে সবাই আমিনুলের প্রতি আশ্বাস রেখে ভোটটা দেন, যাতে এমপি হয়। দেখবেন 5 বছরের মধ্যে কতগুলা কাম দেখাইতে পারে। আর যদি কাম ভালো করে কাম না দেখে নেরাম কানো ধইরা নামায়া দেন, অন্য নতুন প্রার্থী বানায়, যে কোনো দলেতেই বানায়, তাতে কি যে আমরা দল লয়ে আমরা রাজনীতি না, আমরা চাই আমরা কাম হোক, আমরা রাইজের কাম হোক, আমরা দেশের কাম হোক, আমরা বস্তির কাম হোক, আমরা গাঁয়ের কাম হোক, রাস্তাঘাট হোক, কলেজ হোক, হসপিটাল হোক, দেশ বাড়ি সুন্দর হোক, বাজার সুন্দর হোক, সুন্দর এই কিছু এর প্রতি যাতে একটা আশ্বাস দিতে পারে, যে একটা বিশ্বাস দিতে পারে, যে একটা শান্তি দিতে পারে, যাতে কোনো চাঞ্চল্য না হয় মানুষের প্রতি, এই বিশ্বাসটা যাতে একটা নেতাই দেয়া রাখতে পারে। তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভোটটা কিন্তু এইবার তালাচাবি নগাঁও লোকসভা সমষ্টি রে কইতাছি, কারণ এই প্রার্থীটাই আমরা মেয়া মানুষের লাগে একজন যোগ্য প্রার্থী।